যদি আপনার বিল্ডিংয়ে অথবা আপনার ঘরে আগুন লেগে যায়, ওই আগুন থেকে বাঁচতে আপনার কি করা উচিত? মনে রাখবেন, ঘরে যে আগুন লাগে ওই আগুনের থেকে বেশি মারাত্মক ওই আগুন থেকে আসা ধোঁয়া। অতিরিক্ত ধোঁয়ার কারণে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। আর যদি আপনি কয়েকবার নিঃশ্বাস নিয়েও থাকেন, তবে আপনার জ্ঞান হারানোর সম্ভাবনা অনেক বেশি, কারণ ওই ধোঁয়ার মধ্যে অনেক বেশি পরিমাণে টক্সিক গ্যাস থাকে। মনে রাখবেন, ধোঁয়া সবসময় উপরের দিকে ওঠে। তাই যতটা সম্ভব ক্রল করে বা নিচু হয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করুন। যতটা সম্ভব শ্বাস কম নেওয়ার চেষ্টা করুন। নিঃশ্বাস নেওয়ার জন্য আপনি আপনার গায়ের কাপড় ব্যবহার করতে পারেন এবং অল্প অল্প শ্বাস নিন। যদি আপনার কাপড়ে আগুন লেগে যায়, তবে ফ্লোরে বা মাটিতে শুয়ে গড়াতে থাকুন। এটা গায়ের আগুন নেভানোর একটি টেকনিক। এটা করলে আপনার গায়ের আগুন নিভে যাওয়ার সম্ভাবনা থাকবে। পারলে গায়ের অতিরিক্ত কাপড় খুলে ফেলুন। আপনি যদি আপনার ঘরের মধ্যে থাকেন আর আপনার মনে হয় আপনার ঘরের বাইরে আগুন লেগে গেছে, তবে প্রথমে আপনি আপনার দরজার হ্যান্ডেল টাচ করে দেখুন ওটা গরম কিনা। যদি গরম হয়, তবে বুঝে নেবেন দরজার ওই পাশে আগুন লাগার সম্ভাবনা আছে। এই সময় আপনি যেটা করবেন, আপনার ঘরের মধ্যে থাকা কাপড় পানিতে ভিজিয়ে দরজার নিচের ফাঁকা জায়গায় ভালোমতো গুজে দিবেন। এতে করে বাইরের ধোঁয়া ভিতরে আসবে না। এমন পরিস্থিতিতে লিফটে না ওঠাই ভালো। হতে পারে লিফটে ওঠার পরে আপনি লিফটে আটকা পড়েন। আপনার আশেপাশে যদি কোনো এক্সিট পয়েন্ট না থাকে, তবে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করুন। সিঁড়ি দিয়ে নামা সম্ভব না হলে তখন আপনার কাছে একটাই পথ বাঁচবে, সেটা হচ্ছে জানালা। জানালা দিয়ে অন্য কোনো বিল্ডিংয়ের ছাদে যাওয়ার চেষ্টা করুন। যদি সেটাও না হয়, তবে আপনার একটাই পথ বাঁচবে, সেটা হচ্ছে জানালা দিয়ে লাফ দেওয়া। দয়া করে এমনটা পরিস্থিতি কারো জীবনে না আসুক। এমন পরিস্থিতিতে আল্লাহকে স্মরণ করুন, নিজেকে শান্ত রেখে সিদ্ধান্ত নিন। আল্লাহর উপর ভরসা রাখুন। বিপদ দেওয়ার মালিক আল্লাহ, আবার বিপদ থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ।